एवरीवन, गुड मर्निंग। आज के আমি আপনাদের সাথে একটা খুব সিম্পল মাশরুমের রেসিপি শেয়ার করছি। ঠিক আছে, তো মাশরুম খুবই স্বাস্থ্যকর খাবার। তো দেখে নিন, এটা বানাতে খুব বেশি জিনিস লাগে না, তাও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো বাটার নিয়েছি। সবার প্রথমে মাশরুমটাকে আমি পরিষ্কার করে কেটে দেখুন গাটাকে আমি পুরো পরিষ্কার করে ক্লিন করে রেখে দিয়েছি। ঠিক আছে, তারপরে পেঁয়াজ, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা 1 চামচ বাটারের মধ্যে দিয়ে আমি ফ্রাই করেছি। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। সরি, আমি আপনাদেরকে এটা দেখাতে পারিনি, একটু তাড়াহুড়োতে। এটার মধ্যে আছে 5টা কাজু বাদাম, রসুন আর কাঁচা লঙ্কা, বাস, আর কিছু নেই। একটা টমেটো আছে, অবশ্যই একটা টমেটো, ছোট্ট একটা টমেটো এখানেও আছে। এটা বেটে আমি রেখে দিয়েছি আলাদা করে। ঠিক আছে, তো এইটাকে আমাদের প্রথমে বাটারের মধ্যে এটাকে প্রথমে সটে করে নিতে হবে। যখন এটা সফট হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু নুন আর একটুখানি মিষ্টি অ্যাড করতে হবে। এই রান্নাটাতে কোনো হলুদ দেবেন না, দিয়ে এই পেস্টটাকে অ্যাড করে দিতে হবে। আপনারা যারা মাশরুমটা ধরুন গ্রেভি খেতে চান না, তারা এই পজিশনে এটাকে যখন সটে করছেন বাটার দিয়ে, তো আমার কাছে 2টো অরিগ্যানো সিজনিংয়ের প্যাকেট ছিল, তো এটাকে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন জাস্ট একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। ঠিক আছে, তো এটাকে নেড়ে আপনারা এর মধ্যে জাস্ট এই মাশরুমটা দিয়ে সটে করে ডাইরেক্টও খেতে পারেন, এটাও খুব টেস্টি লাগবে, এটা হেলদি অপশান। আর যাদের মনে হবে যে না একটু গ্রেভি টাইপের মাশরুম, মানে ধরুন ভাত বা রুটির সাথে আপনারা খেতে চান, তারা ওই পেস্ট আমি যেটা দেখালাম ওই পেস্টটা অ্যাড করে তার মধ্যে মাশরুমটা দেবেন। এটা আরেকটু সফট হওয়া অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। দেখুন পেঁয়াজ আর টমেটোটা হালকা যখন সফট হয়ে গেল, তখন আমি ওর মধ্যে ধুয়ে কেটে রাখা যে মাশরুমটা, এটা আমি বোতাম মাশরুম নিয়েছি, আপনারা যে কোনো মাশরুমেই এটা বানাতে পারেন। তো আমি এর মধ্যে মাশরুমটাকে অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে সটে করছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। মাশরুম থেকে নিজের একটা জল বেরোয়, ওটাতেই এটা সেদ্ধ পাওয়ার জন্য। দেখুন মাশরুম থেকে জল বেরিয়ে গেছে আর মাশরুমটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে যদি কেউ আপনারা এই ডাইরেক্ট এই পজিশানেই খেতে চান, তাহলে এইভাবেই ডাইরেক্ট আপনারা এটাকে নামাতে পারেন। ঠিক আছে, নামানোর সময় অল্প একটু উপরে মাখন দিয়ে দিতে পারেন আর কাস্তুরি মেথি দিয়ে দিতে পারেন। আপনারা এর সাথে ব্রোকলিও অ্যাড করতে পারেন, আরও হেলদি হয়ে যাবে। আর এর পরের পজিশানে আমি এখানে এই গ্রেভিটা অ্যাড করছি। ঠিক আছে, দেখুন আমার পুরো গ্রেভিটা শুকিয়ে গেছে। আমার মাশরুমের এই যে গ্রেভি কাজু মাশরুম রেসিপিটা আমার পুরো প্রিপারেশনটা হয়ে গেছে। ঠিক আছে, এই অবস্থায় আপনারা ঢাকা দিয়ে দেবেন এবং ওপর থেকে একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে দেবেন। এটা আপনারা রুটি, পরোটা বা নান দিয়ে একবার ট্রাই করে প্লিজ দেখুন। তৈরি হয়ে গেছে আমার মাশরুমের পুরো রেসিপি, আমি নামিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে একটুখানি সিজনিং যেটা আছে আমার কাছে, আপনার অরিগ্যানো, এটা একটুখানি দিয়ে নামিয়ে দেবেন। এটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে অসাধারণ একটা টেস্ট আসে। আমি রিকোয়েস্ট করছি আপনারা এই মাশরুমের রেসিপিটা একবার ট্রাই করবেন। নমস্কার।